ওস্তাদ গান গাইছেন আর ভক্তরা মুগ্ধ হয়ে শুনছেন সেই গান। বলছি ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের কথা। আমার পেছনেই গান গাইছেন এবং তার গান মুগ্ধ হয়ে শুনছেন হাজার হাজার ভক্তরা। এবং আমি কিন্তু আছি এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামে, যেখানে আজ অনুষ্ঠিত হয়েছে রাহাত ফতেহ আলী খানের চ্যারিটি কনসার্ট। যে কনসার্টকে কেন্দ্র করে বলতে গেলে একটা তুমুল কাণ্ডই বলতে গেলে হয়ে গেছে এখানে, যে তারা নেচে গেয়ে গান উপভোগ করছেন এই রাহাত ফতেহ আলী খানের। একটু বলে রাখি যে ইকোস অফ রেভলিউশন শিরোনামে এই কনসার্টটি মূলত জুলাই অভ্যুত্থানে যারা আহত বা নিহত হয়েছে তাদের স্মরণে আয়োজন করা হয়েছে স্পিরিট অফ জুলাইকে সামনে রেখেই। এবং সেই স্পিরিট অফ জুলাইকে সামনে রেখে এই কনসার্টে যে টাকাগুলো উঠবে বা অর্থগুলো উঠবে, সে অর্থগুলো কিন্তু আহত নিহতদের যে পরিবার আছে তাদের সহায়তায় প্রদান করা হবে জুলাই ফাউন্ডেশনে, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে। সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় ছিল কনসার্টকে ঘিরে। তবে এই কনসার্টকে ঘিরে স্টেডিয়ামে গেট খুলে দেওয়া হয়েছিল দুপুর 2টায় এবং কনসার্টের আয়োজন শুরু হয়েছে 4টায় সিলসিলার কাওয়ালির মাধ্যমে। এরপর অন্যান্য অনেক ব্যান্ডগুলো এখানে গান গেয়েছে। সেই ব্যান্ডগুলোর মধ্যে আছে ব্যান্ড দল আর্টসেল, চিরকুট, আফটার ম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান, সিলসিলার সহ আরও অনেকে পরিবেশন করেছে। এবং সবার পরিবেশন শেষ করে কিন্তু এই মুহূর্তে গানটা গাইছেন রাহাত ফতেহ আলী খান। মূলত যে রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দেখার জন্যই মানুষ বা দর্শকরা এখানে এসেছেন এবং উপভোগ করছেন। এই কনসার্টকে ঘিরে কিন্তু সকাল থেকেই রাস্তার বাইরেও বেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়াকড়ি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ সংখ্যক সেনাবাহিনী, বেশ সংখ্যক পুলিশ মাঠে নামানো হয়েছে। তারা পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এবং আমরা যারা এখানে দর্শকরা এসেছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা সবাই বলেছেন যে অনেক দিন পর দেশের মানুষ একটা আন্তর্জাতিক মানের কনসার্ট দেখেছে, যে কনসার্টে কোনো বিশৃঙ্খলা হয়নি, একদম শৃঙ্খলাবদ্ধ হয়ে কনসার্টটি হয়েছে এবং কোনো ধরনের অভিযোগও নেই। বাড়তি কোনো দর্শক ঢুকতে পারেনি, টিকিট ছাড়া কোনো দর্শকরা ঢুকতে পারেনি। ইভেন যারা উৎসুক দর্শক ছিল তারাও এই কনসার্টের আশেপাশে এইসব ভিড় জমাতে পারেনি, সেনাবাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করেছে। ঠিক 9:40 কিন্তু রাহাত ফতেহ আলী খান মঞ্চে উঠে পর থেকে কিন্তু তিনি তার জনপ্রিয় সেই গানগুলো আছে সেগুলো একের পর এক গেয়ে যাচ্ছেন এবং এই কনসার্ট কিন্তু চলবে রাত পর্যন্ত। আমরা যতদূর জেনেছি প্রায় 2 ঘন্টা তিনি পারফরমেন্স করছেন এবং করবেন। এবং এই পারফরমেন্সের সময় কিন্তু তিনি তার পছন্দের গানগুলি হচ্ছে একের পর এক গাইবেন। একটু দেখাচ্ছি দর্শকদেরকে যে দর্শকরা কিন্তু মুগ্ধ হয়েই এই রাহাত ফতেহ আলী খানের গান শুনছেন, নেচে গেয়ে তার সঙ্গেই গান গাইছেন। এবং রাহাত ফতেহ আলী খানের একটা সবাই জানে তিনি একজন ওস্তাদ, গানের গুরু। কিভাবে গান গাইতে হয়, সুরে তালে লয় সব কিছুই তিনি জানেন। এবং বসে বসে কাওয়ালি, সুফি এবং তার যত গান আছে সব গানই কিন্তু তিনি গেয়েছেন এবং তার দর্শকদেরকে কিন্তু তিনি এক প্রকার বলতে গেলে পুরোটুক্ষণই মুগ্ধ করে রেখেছিলেন। আর্মি স্টেডিয়ামের কনসার্টকে ঘিরে যে নিরাপত্তা বলয় নেওয়া হয়েছিল, বলতে গেলে যে কনসার্টের আয়োজকরা সে ব্যাপারে সফলই হয়েছেন। এবং রাহাত ফতেহ আলী খানের কনসার্টে যারা রাহাত ফতেহ আলী গান শুনতে এসেছিলেন তারাও বলতে গেলে পয়সা উসু করে গিয়েছেন। তো এই ছিল আমার কাছে আর্মি স্টেডিয়াম থেকে রাহাত ফতেহ আলী কনসার্টে সব শেষ তথ্যগুলো। এবং একটা জমজমাট কনসার্টই কিন্তু উপভোগ করে এই কনসার্টের আসা দর্শকরা, ভক্তরা বাড়ি ফিরেছেন।